ভাত দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় তা আগে জানতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি করে দেখাবো ভাত দিয়ে কিভাবে মজাদার বিকেলের নাস্তা বানিয়ে ফেলবেন ঝটপট, তাও আবার কম সময়ের ভিতরে। আর খেতে তো দারুণ মজার। এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। আমি এখানে কিছু সবজি দিয়ে নিব। এখানে আমি দিয়ে নিচ্ছি কিছু গাজর কুচি, আর এখানে একটা আলু কুচি করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। সব কিছুই আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো করে দিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিব এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণের মতো চিনি ফ্লেক্স, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলার প্যাকেট। এই ম্যাগি মশলার প্যাকেটটা কিন্তু মিস করা যাবে না, দিতেই হবে। এরপরে সব মশলাগুলো আমি একসাথে করে মাখিয়ে নিচ্ছি, সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে এটাকে আমি দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম বেসন। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন বা বেসনও ব্যবহার করতে পারেন, চালের গুঁড়িও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এটা ভালো করে মাখানো হয়েছে কিনা এভাবে হাতে শেপ দিয়ে নিয়ে দেখতে পারেন। এরপরে আমি এখানে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি একটা বড়ার শেপে দিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে কোনো রকম ভাতের চিহ্নও নেই। এখানে যে যা যা সবজি আমি দিয়েছি এগুলো কিন্তু দিয়ে দিবেন, দিলে কিন্তু খুব ভাল লাগে খেতে। এরপরে আমার সবগুলো ভাতের বড়া বানানো হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এক এক করে আমি ভাতের বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নিয়ে নিতে হবে। খুব বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না, এটা মিডিয়াম আঁচ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভাত দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় তা আগে আমি জানতাম না। আমিও প্রথমে বানিয়ে খেয়ে অবাক হয়ে গেছি যে ভাত দিয়ে এত সুন্দর নাস্তা, এত মজাদার নাস্তা হয় তা আগে জানতাম না। আশা করি বন্ধুরা আজকের এই ভাতের বড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি এরকম সহজ সহজ ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর মচমচেও হয়েছে, কিন্তু সস দিয়ে খেলে দারুণ মজা লাগে। আশা করি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।